আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমারে এতগুলো হায়াত দিয়েছো, কিন্তু আমি আমার নফসের ধোঁকার কারণে, আমি নফসের শয়তানির কারণে আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছি, আমি আমল করতে পারিনি। আল্লাহ গো তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ বলবে, বান্দারে তুই আমার কাছে আইছ, কোনো সমস্যা নাই, আয় আয় আয়, আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান দিলের কান লাগাইয়া কথাগুলো শুন। আজকে তুমি যদি প্রথম ইংরেজি মাস হইতো, প্রথম ইংরেজি তারিখ হইতো, যদি সাল পরিবর্তন হইতো, তাহলে তোমার ওই হ্যাপি নিউ ইয়ারের কথা খেয়াল হইতো। কথা বলেন ঠিক কিনা? বলে এই যে হ্যাপি নিউ ইয়ারের কথা তোমার খেয়াল হইতো। যদি পয়লা বৈশাখ আসতো, তাহলে তোমার পয়লা বৈশাখের কথা খেয়াল হইতো, নবে বর্ষার কথা খেয়াল হইতো, কারণ ওই দিকে তুমি নর্তকীদের সাথে ঘুরতে যাবা, অশ্লীল কাজ করার জন্য বের হয়ে যাবা। তুমি মুসলমানের সন্তান, তোমার সামনে একটা বছর অতিবাহিত হয়ে গেল, তোমার সামনে জিলহজ মাস শেষ হয়ে গেল, কিন্তু তুমি গুনাহকে মাফ করাইতে পারলা না। তোমাকে জিজ্ঞাসা করা হইল যে আজকে কত তারিখ, তুমি বলতে পারলা না। কিন্তু মুসলমানের প্রতিটা আরবি মাসের তারিখ জানা জরুরি। যখনই আপনি আমি মুহররম মাসের কথা আপনি আমি জেনেছি, যখন আপনা আমার বছরের শুরু মাস শুরু হয়ে গেছে, তখনই আপনি আমি কি করব? আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমারে এতগুলো হায়াত দিয়েছো, কিন্তু আমি আমার নফসের ধোঁকার কারণে, আমি নফসের শয়তানির কারণে আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছি, আমি আমল করতে পারিনি। আল্লাহ গো তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ বলবে, বান্দারে তুই আমার কাছে আইছ, কোনো সমস্যা নাই, আয় আয় আয়, আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। যখন বান্দা বিভোর ঘুমায় যায়, আল্লাহর খবর রাখে না, নবীর খবর রাখে না, আর যখন বছর শুরু হয়ে যায়, হ্যাপি নিউ ইয়ারের কথা খেয়াল হয়, শুভ নববর্ষের কথা খেয়াল হয়, বৈশাখ মাসের কথা খেয়াল হয়, আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা এই জন্য তোমার দুনিয়ায় পাঠাই নাই, আমি আল্লাহ তাআলা পাঠাইছি বলে 12টা মাস দান করেছি। এই 12টা মাসের কথা যদি তুমি খেয়াল রাখতে পারো, এই 12টা মাসের আমল অনুযায়ী তুমি যদি আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করব, জান্নাত দান করব। সুবহানাল্লাহ।